সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি কচু চিংড়ি দিয়ে শাপলা রান্না করে দেখাবো, যেটা বিলে ফুটে পুকুরে ফুটে আপনারা কেউ খেতে চান না, কিন্তু ওই রান্নাটাকেই যে মানে কত উপকার শরীরের জন্য সেটা আপনাদেরকে আজকে বোঝাবো। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। আমার তেলটা দেখে মনে হচ্ছে যে কালো কেন বন্ধুরা, আমি একটু ভাজা পোড়া করছিলাম, সে তেলটাকে আমি নষ্ট করলাম না, সে তেলটা এটার মধ্যে ছিল, আমি এটা দিয়ে রান্না করব। কোনো কিছু ফেলনা না বন্ধুরা, শাপলা যে কতটা উপকার শরীরের জন্য সেটা আপনি বলি। শরীরে আপনি মানে শরীরে যে ঘাটতিটা থাকে, আপনার ভিটামিন ক্যালসিয়ামের যে অভাবটা থাকে আমাদের মহিলাদের, সেটা শাপলা পূরণ করে। শাপলা বলেন, কচু বলেন, মুখী কচু বলেন, ওল কচু বলেন, যেগুলা বলেন, এই জাতীয় যে জিনিসগুলো আছে আমরা অনেক সময় খাই না, যেমন পাটির শাক, কলমির শাক, প্রচুর আপনার ভিটামিন আছে, আয়রন আছে, কার্বোহাইড্রেট আছে সব। এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দিব, অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ শাপলাটা খুব কম। এখন আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে আদা রসুন ছিল হাফ চামচ করে, আমি সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি বন্ধুরা একটু পানি দিব, নাহলে ছিটে আসবে। আদা রসুনটা অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। আদা রসুনটা আপনাদের সাথে প্রত্যেকদিন একটা করে রেসিপি শেয়ার না করলে বন্ধুরা এখন আর ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমার মেয়েটা আসলে অনলাইনে একটু পড়াশোনা করে, তো ওই সবসময় ভিডিওটা করে, এই জন্য সবসময় পারাও যায় না। ও জিজ্ঞাসা করবেন আবার কি পড়াশোনা করে বন্ধুরা, আমার মেয়ে আপনার মেডিকেল পরীক্ষা দিবে, সেজন্য আপনার অনলাইনে যেহেতু ক্লাসটা এখনো সরাসরি শুরু হয়নি, অনলাইনে ক্লাস চলতেছে, সেজন্য সে অনলাইনে ক্লাস করে। এখন দিব হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চামচের মতো আপনার ধনে গুঁড়া, এই হাফ চামচের মতোই, সবই হাফ হাফ দিবেন বন্ধুরা, যেহেতু তরকারিটা খুবই কম, ওর অতিরিক্ত মশলা শরীরের জন্য ক্ষতিকর। এখন বুঝি বন্ধুরা, আগে বুঝতাম না। আমার আম্মা যে বলতো যে অতিরিক্ত তেল মশলা দিলেই তরকারি যে স্বাদ হবে, আসলে তার কোনো মানে নেই, কথাটা সত্যি বন্ধুরা। এই যে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু পানি দিব বন্ধুরা। আর ওই পাশে আমি একটু পানি গরম করতে বসাইছি। আমি সবসময় তরকারিতে আপনার গরম পানিটা ইউজ করি। এখানে আছে বন্ধুরা একদম কচু চিংড়ি, যেটা বলে একদম ছোট্ট ছোট যে চিংড়িটা, সেটা আমি বেছে নিয়েছিলাম। এই চিংড়ি দিয়ে আপনাকে শাপলাটা রান্না করে আমি দেখাবো। এই চিংড়িটা আমি দিয়ে দিলাম। আমি অল্প দিচ্ছি বন্ধুরা, আপনারা বেশি দিতে পারেন, বা বড় চিংড়ি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কচু কচু চিংড়ি। আর এই সময় বন্ধুরা আপনার পানি আছে নতুন, নদীতে, বিলে, সব জায়গায় শাপলাটা ফুটবে। আপনারা খাওয়ার চেষ্টা করবেন, অবহেলা করবেন না বন্ধুরা। যেটা অবহেলা করবেন মনে করবেন এটি শরীরের জন্য একটা অংশ ছুটে গেল কিছু কোনো কিছু। আর এখানে আছে বন্ধুরা যে শাপলা, এই শাপলাটাকে আমি এই সাইজ করে কেটে গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, তারপরে আপনি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। খাওয়ার কোনো শেষ নেই বন্ধুরা, যে যেভাবে পারবেন খাবেন, কিন্তু ফাস্টফুড জাতীয় খাবারটা বন্ধু অ্যাভয়েড করে চলাটাই ভালো। কিন্তু এটা বললে কি হয় বন্ধুরা, আমার ঘরে চলে, আমার ছেলে একজন ফাস্টফুডের প্রতি তার প্রচুর নেশা। এখন দেখেন বন্ধুরা, বেশি সময় লাগলো না এটা হইতে। আমি এটা এখন শাপলাটা দিয়ে দেবো এটার ভিতরে, শাপলাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আছে তো বন্ধুরা, বেশিক্ষণ লাগবে না, এটা হইতে বেশি সময় লাগে না, কিন্তু কাটা বাছা করতে যে যে সময়টা মানে ইউজ হয়।
একবার অন্তত বন্ধুরা খাবেন, নিশ্চয়ই খাবেন। এটা ভুলবেন না যে আসলে আমি কথাটা বললাম, আপনারা মনে 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 হবে যে এটা মনে হয় মহিলা ফালতু কথা বললো, কিন্তু বন্ধুরা না, আপনারা নিজেরাও শাপলার সম্বন্ধে ডাক্তারদের কাছে জেনে দেখবেন, তারাও এই একই কথা বলবে। এখন আমি 5 মিনিটের জন্য বন্ধুরা আমি ঢেকে দেবো একটু। 5 মিনিটের জন্য বন্ধুরা ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন অনেকটা হয়ে গেছে, তবে আমি আর একটু সামান্য একটু পানি দিব, আর লবণটা চেক করবো, কাঁচামরিচ দিব সাথে। এই অল্প একটু পানি আমি এর মধ্যে ইউজ করবো বন্ধুরা, যেহেতু মশলা দেওয়া ছিল। পানিটা দিলে মশলাটা পুরোটা কভার করে নিবে, এই জন্য একটু পানি দিতে হয়। এত পানির দরকার নেই, যেহেতু এটা শুকনো শুকনাই থাকবে, এটা ভেজা কোনো খাবার হবে না। আর এখন আমি বন্ধুরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচগুলো আমি ছোট ছোট টুকরা করে আপনি দিয়ে দিচ্ছি, দেখেন। আর যারা আপনার এইভাবে না দিবেন, যারা মনে করবেন যে আমি ঝাল খাবো না, তাহলে শুধুমাত্র মাঝখান থেকে চিড়ে, নয় আপনার এই সামনে পিছনে একটুখানি কেটে আর সামনে একটুখানি কেটে এটা এইভাবে দিয়ে দিবেন। ঝালটা বন্ধুরা যার যার উপর ডিপেন্ড করে। আমি আর একটু সামান্য বন্ধুরা লবণটা দিয়ে দিচ্ছি। আমি আগে প্রথমে হাফ চামচ দিয়েছিলাম, তারপরে হাফ চামচ দিয়েছি, এখন আবার আর একটু দিয়ে দিলাম। হয়ে গেছে এটা বন্ধুরা, এটা আর কিছু করার নেই। বললাম না যে বন্ধুরা খুব হলে 10 মিনিট সময় লাগবে এটা রান্না করতে। এটা আগে যেহেতু সিদ্ধ করা ছিল আমার, সেহেতু হয়ে গেছে রান্নাটা বন্ধুরা অলমোস্ট ডান। এখন আমি একটু পানিটা কমাই নিব, আর আমি ঢাকবো না বন্ধুরা, এই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। আমি পানিটা একটু কমাই নিব, আর একটু রেখে দিলেও আপনার বন্ধুরা শুকাই নিবে, নিজে টেনে নিবে পানিটা, আমাকে আর কষ্ট করে জাল দিতে হবে না। তারপরে আমি একটু কমাইয়া আপনাদেরকে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা, এখন আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি তরকারিটা কিরকম হয়েছে। আপনারা অবশ্যই খাবেন বন্ধুরা, আর অবহেলা করবেন না। আমার কথা বিশ্বাস করে একবার অন্তত এই জিনিসটা রান্না করে খাবেন। এই কচু চিংড়ি দিয়ে হোক, বড় চিংড়ি দিয়ে হোক, বা ইলিশ মাছের মাথা দিয়ে হোক, এই শাপলাটা খুব যায়। তবে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে বন্ধুরা মিলিস এভরিডে কিচেন থেকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ বন্ধুরা।